হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের পলাশ স্যার। আজকে কিন্তু একটা খবর তোমাদের দিতে এলাম। মানে খবরটা হয়তো তোমরা কালকে পেয়েই গেছো। তার কারণ হচ্ছে গতকাল কিন্তু ক্লার্কশিপের যে প্রিলিমস ছিল তার কাট অফ রিলিজ করে দিয়েছে। 4টে শিফটে হয়েছিল, সেই 4টে শিফটেরই পরপর দেখতে পাচ্ছ একদম উপরে সেশন 1, সেশন 2, সেশন 3, সেশন 4 4টে এখানে বলা আছে। আচ্ছা, আরও একটা ব্যাপার যে এখানে কাট অফ রিলিজ করে দেওয়া কিন্তু একটা ইন্ডিকেটিভ ব্যাপার হয়ে গেল। তার মানে হচ্ছে খুব তাড়াতাড়ি রেজাল্ট বের করবে এবং তারপরে মানে আমাদের যে রিটেন পরীক্ষাটা হবে সেটা হবে। কিন্তু আরও একটা মজার ব্যাপার কিন্তু এখানে এইটা যে অনেকেই ভাবছে ওবিসির জন্য কি হবে। ওবিসির জন্য কোনো মেইনসের এক্সাম আটকে থাকবে না, ওবিসির জন্য মেইনসের এক্সাম আটকে থাকবে না। এটা কিন্তু নিজের পেসেই চলতে পারে। এবার পিএসসির যা অবস্থা তাতে যদি একটু ঝুলিয়ে দেয় তাহলে কিছু করার নেই, কিন্তু আশা করা যায় এটা খুব তাড়াতাড়ি হবে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার আমি যদি যে কোনো একটাকে একটু ওপেন করে দিই। আচ্ছা, এটা কবে হয়েছিল? এটা 2024 নভেম্বরে হয়েছিল। এটা নোটিফিকেশন কিন্তু 23/4 নোটিফিকেশন। এবং আমি যদি যে কোনো একটাকে ওপেন করি, আমি যদি সেশন 1টাকেই ওপেন করে নিই, তাহলে আমি তোমাদেরকে একবার একটু বলে দিচ্ছি যে ব্যাপারটা কি, এবং তারপরে আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করে নেবো যে মেইনসের প্যাটার্নটা কি হয়, কি সিলেবাস থাকে, কিভাবে প্রস্তুতি নেবে ইত্যাদি পরবর্তীতে আমি পুরো ব্যাপারটা বলছি। দেখো, আমি যদি দেখি এখানে প্রত্যেক শিফটের এখানে যদি 4টে করার কথা বলা হয়, যে প্রত্যেক যে সেশনে 4টে করে আমাদের ABCD 4টে করে তোমার এক্সাম মানে তোমার কোশ্চেন পেপার থাকে, এবং সেই কোশ্চেন পেপারের কিন্তু বুকলেট নাম্বার যেটা ABCD এর যদি বুকলেট নাম্বার 1 নাম্বার প্রশ্নের অ্যান্সার, বি এর, সি এর, ডি এর, এইভাবে করে কিন্তু পুরো প্রশ্নের অ্যান্সার এখানে 100টা প্রশ্নের কিন্তু পুরো দিয়ে দেওয়া আছে। এর মধ্যে যেটা বলা নেই সেটা কি, কাট অফ বলা নেই। কাট অফ বলা থাকবেই বা কি করে, তোমার তো এখানে ফাইনাল রেজাল্ট আউট হয়নি যে কাট অফ বলবে, সুতরাং কাট অফ বলেনি। তো আমরা তবু একটা আশা করতেই পারি। কিছু কিছু জায়গায় দেখবে স্টার দেওয়া আছে, স্টার 1 মার্কস অ্যালোটেড টু দ্য কোশ্চেন। কিছু কিছু জায়গায় অনেকে বুঝতে পারছো না স্টারগুলোর মানে কি। স্টারগুলোর মানে হচ্ছে ওইটাই সবাই অ্যান্সার পাবে, 1 নাম্বার দিয়ে দেওয়া হবে। প্রশ্নে কিছু গাফিলতি ছিল বা দেখা যাচ্ছে মাল্টিপল অ্যান্সার ঠিক হচ্ছে, এরকম ব্যাপার। আমি এই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম আগে। তো যাই হোক, তো এইভাবে 4টের অ্যান্সার কি দেওয়া আছে তোমাদের কাছে থাকবে না অবশ্যই, কারণ এখানে তো আমাদেরকে কোশ্চেন পেপার দেয়নি। তো সেক্ষেত্রে যদি কোনোভাবে মনে থাকে তাহলে তোমরা এটা চেক করে দেখতে পারো যে কার কত নাম্বার হচ্ছে। এটা যেমন পরীক্ষা হয়েছিল 16/11/2024, আমি যেটা বললাম যে নভেম্বর মাসে 2024 পরীক্ষা হয়েছিল। এবার আমি তোমাদের সঙ্গে যেটা একটু শেয়ার করতে চাইছি যে WBPSCর যে ক্লার্কশিপটা হচ্ছে তার পার্ট 2 যেটা আছে সেইটার এক্সাম প্যাটার্নটা কীরকম হয়। পার্ট 1 তোমরা সবাই জানো, পার্ট 2 এর ব্যাপারটা আমি একটু আলোচনা করি। পার্ট 2 এর এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস নিয়ে আমি একটু আলোচনা করে দিই ছোট করে। দেখো, পার্ট 2 এ সবার প্রথমে বুঝতে হবে এর মধ্যে দুটোই জিনিস থাকে, একটা থাকে ইংলিশ, একটা হচ্ছে বাংলা। বাংলা শুধু নয়, বাংলার সঙ্গে সাঁওতালি, উর্দু, হিন্দি আর হচ্ছে তোমার নেপালি, এই 5টা ল্যাঙ্গুয়েজ টোটাল থাকে। বাংলা ছাড়াও তুমি হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালিতে পরীক্ষা দিতে পারবে। দুটোর জন্য 50-50 নাম্বার এবং টোটাল 1 ঘন্টা অ্যালোকেট থাকে। কিন্তু এটা দেখতে যতটা সোজা লাগছে, স্যার 100 নাম্বারের একটাই পরীক্ষা তো আমরা আগেও দিয়েছি, ভয় পাওয়ার কি আছে? ভয় পাওয়াচ্ছি না আমি, কিন্তু একটু সাবধান করে নিচ্ছি। তার কারণটা হচ্ছে আগেও তোমরা হয়তো 1 ঘন্টায় পরীক্ষা দিয়েছো তোমার 100 নাম্বারের, কিন্তু এই 100 নাম্বারটা একটু আলাদা, কারণ এটা ডেসক্রিপটিভ 100 নাম্বার। আমরা যখন টায়ার 1-এর পরীক্ষা দিয়েছি, পার্ট 1-এর পরীক্ষা দিয়েছি, তখন কিন্তু সেটা আমাদের অবজেক্টিভ ফরম্যাটে ছিল। এটা কিন্তু সম্পূর্ণ ডেসক্রিপটিভ ফরম্যাটে। কি থাকছে, গ্রুপ এ, গ্রুপ বি দুটো মিলিয়ে 1 ঘন্টা, আলাদা করে টাইম অ্যালোকেট করা থাকছে না। তুমি 1 ঘন্টাকে তুমি ইউটিলাইজ করো। ইংলিশে 3টে টপিক, আর বাংলা মানে বাংলা, সাঁওতালি, উর্দু, হিন্দি বা নেপালি, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তুমি পরীক্ষা দিলে, তুমি এটা শুনছো মানে আমি ধরে নিচ্ছি তুমি হচ্ছে বাংলাতেই পরীক্ষা দেবে। তো সেক্ষেত্রে তোমার 3টে করে টোটাল 6টা টপিক, ইংলিশে 3টে টপিক, বাংলায় 3টে টপিক। টপিক একই থাকছে মোটামুটি। কি থাকছে, কনসিডারিং অফ এ প্রোজ, প্যাসেজ, সামারি অর প্রেসি, মানে একটা প্যাসেজ দিয়ে দেবে, কোনো কোনো ক্ষেত্রে কোনো কবিতাও দেয়, কিন্তু সাধারণত একটা গল্পের একটা অংশ তুলে নেয়, কোনো একটা বিখ্যাত গল্পের, সেই অংশটা তুলে দিয়ে তোমাকে বলবে এটাকে সামারি করতে, মানে 1-এর 3 অংশ করতে। সেটাকে কিভাবে করবে না করবে সেই ব্যাপারে এটা সামারি বা প্রেসি, এটাকে প্রেসি বলে। এবং তারপরে একটা টাইটেল দেওয়া থেকে শুরু করে এভরিথিং তোমাকে এটা করতে হবে। ড্রাফটিং অফ এ রিপোর্ট ইন ইংলিশ ফ্রম পয়েন্ট অফ মেটেরিয়াল সাপ্লাইড, তোমাকে যেই মেটেরিয়াল দেওয়া থাকবে বা যে টপিক দেওয়া থাকবে
তার উপর একটা রিপোর্ট রাইট করতে হবে। মানে কিসের ওপর রিপোর্ট বলে দেওয়া থাকবে, ধরো বলে দেওয়া হলো যে অমুক জায়গায় ভূমিকম্পে একটা ঘটনা ঘটেছে এবং সেখানে এতজন মারা গেছে, বা একটা কিছু ডেটা দেওয়া থাকলে সেট অফ ডেটা, সেটার উপর বেস করে তুমি একটা রিপোর্ট বানাবে। বা তোমাকে বলে দিল যে এই একটা কোথাও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা রাস্তায় রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, 2 জন মারা গেছে, বা একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, তার উপরে তুমি একটা রিপোর্ট রাইট করো। তোমাকে কিছুই হিন্টস দিল না। আরেকটা কি বলছে, ট্রান্সলেশন। ট্রান্সলেশন যখন ইংলিশের পেপারে দেবে তখন সেটা বাংলা থেকে ট্রান্সলেট করতে হবে, আইদার বাংলা বা সাঁওতালি বা হিন্দি বা উর্দু থেকে তোমাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। এইটাই যখন বাংলা বা সেকেন্ড পেপারে দেবে তখন উল্টোটা হবে, ঠিক আছে, তখন উল্টোটা হবে। তো আমাকে এখানে কি করতে হবে, এখানে বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে, ইংলিশে ট্রান্সলেট করতে হবে, ঠিক আছে। আর যদি আমি পেপার 2টা মানে গ্রুপ বি এর পার্ট 2টা দেখি, তাহলে সেটা কি হবে যে এর মধ্যে প্রথমে আবার সেই ড্রাফটিং করতে বলেছে, একটা রিপোর্ট লিখতে বলেছে। এখানে এটাকে বলছে যে এখানে ইংলিশে না, সরি এখানে ইন ইংলিশ নয়, এখানে ইন বেঙ্গলি হবে, বেঙ্গলি বা যে ল্যাঙ্গুয়েজ হবে সেটাই লিখতে হবে। 2 নাম্বার হচ্ছে এখানেও তোমাকে একটা প্রেসি লিখতে হবে। আর 3 নাম্বার হচ্ছে এখানেও তোমাকে ট্রান্সলেট করতে হবে ইংলিশ থেকে ওই যেই ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিচ্ছ, মানে হিন্দি হলে হিন্দিতে, উর্দু হলে উর্দুতে, সাঁওতালি হলে সাঁওতালিতে, বা তোমার নেপালি হলে নেপালিতে, তোমাকে সেই ল্যাঙ্গুয়েজ, আর বাংলা হলে তো অবশ্যই বাংলাতে তোমাকে ট্রান্সলেট করতে হবে। তাহলে এখানেও 3টে ওই একই জিনিস। সময়টা ম্যাটার করছে, মারাত্মক রকমের ম্যাটার করছে। কেন ম্যাটার করছে? কারণ 1 ঘন্টায় 6টা ডেসক্রিপটিভ তোমাকে লিখতে হবে, 2টো প্রেসি, 2টো রিপোর্ট রাইটিং এবং টোটাল 2টো ট্রান্সলেশন করতে হবে। 3টেই কিন্তু সাবধানের জিনিস। যেটা আমি একটাই শুধু টিপ দেবো তোমাদের, যে বাড়িতে প্র্যাকটিস করো। একটাকে খুব ভালো লিখতে গিয়ে বাকি একটাকে ছেড়ে আসা, তুমি 5টা খুব ভালো লিখলে একটা সম্পূর্ণ ছেড়ে আসলে, ধরে নাও তুমি আর পাবে না চাকরি, ধরে নাও। তোমাকে 6টাই টাচ করে আসতে হবে, তার মধ্যে 2টো খুব একটা ভালো না হোক, একটা একদম বাজে হোক, তবুও তুমি 6টাই টাচ করবে। কিভাবে করবে, টাইমটা কিভাবে অ্যালোকেট করবে? তুমি যদি আমি রাফলি দেখি 6টা লেখার জন্য 1 ঘন্টা মানে 10 মিনিট করে, তোমাকে 5 মিনিট ব্যাকআপ ধরতেই হবে, মানে 55 মিনিটে শেষ করতে হবে। কোনোটা তোমাকে 8 মিনিটে করতে হবে, কোনোটা 7 মিনিটে, কোনোটা 10 মিনিটে, কোনোটা 12 মিনিটে। কিন্তু তুমি আগে ডিসাইড করো কোনটাতে বেশি টাইম দেবে। দেখো, আইডিয়ালি টাইম বেশি লাগবে হচ্ছে, সবচেয়ে বেশি টাইম লাগার কথা হচ্ছে রিপোর্টে, আর সবচেয়ে কম টাইম লাগার কথা হচ্ছে প্রেসিতে। এবার এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, বাট তুমি ধরে নাও যে রিপোর্টে তুমি একটু বেশি টাইম অ্যালোকেট করবে, কারণ রিপোর্টটা একটু ডেসক্রিপটিভ ফরম্যাটে হয়, ভাবতে হয়। আর তুমি যখন প্রেসি করছো তখন সেটাতে তোমার পুরো দেওয়া থাকে, সেটাকে ছোট করা, সেটাও সোজা নয়, বাট সেটাতে একটু কম সময় লাগবে। তো সেইভাবে নিজেকে প্রিপেয়ার করো, পুরোপুরি সম্পূর্ণ প্রিপেয়ার করো। পরীক্ষা খুব সামনে আসছে, আমরাও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য এর উপরে কিন্তু ক্লাস নিয়ে আসবো, একদম ক্লাস নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, ইউটিউবেও পাবে। তো প্রিপারেশন আপাতত নিজেরা শুরু করো, রেজাল্ট আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি বেরোবে, এবং পরীক্ষাও হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, হয়তো 1 মাসের মধ্যে পরীক্ষা হয়ে যেতে পারে। তো সেইভাবে মাথায় এটাকে মেন্টালি প্রিপেয়ার থাকো। যখনই তোমার মার্কস রিলিজ করবে, কাট অফ রিলিজ করবে, রেজাল্ট রিলিজ করবে পেপার 1-এর বা ফার্স্ট পার্টের, তখনই বুঝে যাবে যে পরীক্ষার ডেট আসতে চলেছে আর 1 সপ্তাহের মধ্যে। সুতরাং তারপরে আর সময় পাবে না, 1-1.5 মাস সময় পাবে, এর বেশি সময় পাবে না। সুতরাং জোর কদমে প্রিপারেশন নিতে থাকো, ওকে, যাতে এইবার পরীক্ষা যখন হবে তখন আর এক্সকিউজ দিতে না হয় পরীক্ষা হচ্ছে না বলে চাকরি পাচ্ছি না, কারণ তোমরা একটা টায়ার পেরিয়ে এসছো এবার। তো সেক্ষেত্রে কিন্তু মাথায় রাখো ব্যাপারটা। যাই হোক, আজকে আমার এই সেশনটাকে এই পর্যন্ত রাখছি, আর দীর্ঘায়িত করবো না। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।